আমি খেলাধুলার বাইরে আরেকটা জিনিস করতে খুব পছন্দ করি, আর সেটা হলো রান্না করা। ছোটোবেলা থেকেই স্কুল লাইফে, ভার্সিটিতে সব জায়গায় বন্ধুবান্ধব আমার হাতে রান্না খেয়েছে। অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানে না। আজকে সেই সুযোগটা হলো, তাই আজকে চটপট বানিয়ে নিলাম দেশি বেগুন দিয়ে শুটকি। এই হচ্ছে সেই দেশি বেগুনগুলো, যেগুলো আমি বাড়ি থেকে আসার সময় আম্মু দিয়েছিলেন। আমাদের বাড়িতেই বেশ সুন্দর বেগুনগুলো হয়েছে, যেগুলো আসলে এখন সচরাচর খুব একটা পাওয়া যায় না। তো সেই বেগুন পেয়ে আসার সময় আমাদের ফান্দক বাজারে গেলাম। ফান্দক বাজার থেকে নিয়ে নিলাম বড় একটা শোল মাছের শুটকি। সো ফান্দাক বাজারে আসলে আমাদের অনেক পুরাতন একটা বাজার, ঐতিহ্যবাহী বাজার। সেখানে গিয়ে এই সুন্দর দেশি শোল মাছের শুটকিটা পেলাম। সেখান থেকে শুটকি নিয়ে আজকে এই দেশি বেগুন এবং শুটকি দিয়ে রান্না হবে। আমি তাহলে আজকে আপনাদের সাথে এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করি। প্রথমে শুটকিগুলো গরম পানিতে ধুয়ে নিলাম, যাতে এর ভিতরে পোকামাকড় থাকে। তারপর আমাদের বেগুনগুলো স্লাইস করে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিলাম, সাথে নিয়েছি অল্প কিছু টমেটো ফ্লেভারের জন্য। তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি রান্নার জন্য। সরিষার তেল দিয়ে বেগুনটা খুব ভালো হয়। প্রয়োজনীয় মশলা দিয়ে শুটকিটাকে একটু ভুনে নিলাম। তারপর টমেটোর স্লাইসগুলো দিয়ে দিব ফ্লেভারের জন্য। টমেটোটা যখন শুটকির সাথে মিশে যাবে, তখন আলাদা একটা ফ্লেভার আসবে। শুটকিতে টমেটো দিয়ে ট্রাই করে দেখবেন, খুবই চমৎকার হয়। শুটকিটাকে নেড়ে চেড়ে দিয়ে টমেটোর সাথে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর দেখা গেল যে আমাদের টমেটোটা শুটকির সাথে মিশে গেল। এরপর যে আমাদের স্লাইস করে রাখা দেশি বেগুন, সাথে একটা আলু দিয়ে নিয়েছিলাম। আলুটা ভালো লাগে শুটকির সাথে। তারপর সমস্ত মশলাপাতি একসাথে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেটা সিদ্ধ করার জন্য একটু গরম জল দিয়ে দিতে পারেন। আমাদের কালারটা খুবই চমৎকার আসছে আজকের বেগুন শুটকির এই রেসিপি। মিনিট 10 জাল দেওয়ার পর মোটামুটি আমাদের শুটকিটা হয়ে আসছে। কালারটাও খুবই সুন্দর আসছে। আপনারা যারা শুটকির রেসিপি ট্রাই করতে চান, এভাবে করতে পারেন। আমাদের শুটকি রান্না হয়ে আসছে প্রায়, একদম মাখা মাখা। এখন পরিবেশনের পালা। ভাত, গরম ভাতের সাথে শুটকি এবং গরম ভাত দিয়ে দেশি শুটকি এবং দেশি বেগুন খুবই চমৎকার হয়েছে। আপনারা যারা খেতে চান তারা আমার মতো করে ট্রাই করতে পারেন। এই রেসিপিটা খুবই চমৎকার। ধন্যবাদ সবাইকে।